গুড মর্নিং কলকাতা। আজ আমরা যাচ্ছি বাগবাজার এবিপি আনন্দ খাইবার পাশে। ওখানে ফুড ফেস্টিভ্যাল লেগেছে, আমরা ফুড ফেস্টিভ্যাল এক্সপ্লোর করব। সাথে আরও কিছু কারণের জন্য আমরা ওখানে গেছিলাম। কেন গেছিলাম তোমরা আগে ভিডিও দেখতে থাকো। তো এখন বাজে সকাল 9টা, আমরা মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাগবাজার যাব। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, কাজের চাপে আমি ভিডিও এডিটিং করার মতো সময় পাইনি, তাই ভিডিও ছাড়াও হয়ে ওঠেনি। আমরা গেছিলাম 25শে জানুয়ারি স্যাটারডেতে। মেলাটা বসেছিল বাগবাজার দুর্গাপুজোর প্রাঙ্গণে। তো আমরা এবার পৌঁছে গেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবিপি আনন্দ খাইবার পাসের মেন গেটের সামনে। তো আমরা 11টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। গিয়ে দেখি ওখানকার গেট বন্ধ ছিল আর সামনে প্রচুর মানুষের ভিড় ছিল। অনেকে তো আবার ভোর 5টা থেকে ওখানে পৌঁছে গেছিল। এই যে আমাদের লাইন। হ্যাঁ, সবাই লাখ টাকা নিয়ে যাবো। এই যে সবাই 5 লাখ হয়ে গেছে এইখানেই। তো আলটিমেটলি যুদ্ধ করে লাইন দিয়েছি, যুদ্ধ করে অনেক লাইন দিয়ে আলটিমেটলি টিকিটটা কেটে নিয়েছি। এবার যাচ্ছি অডিশন দিতে। আজ ছিল শান বাংলার নতুন রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন। আসলেই আমরা ফুড ফেস্টিভ্যাল দেখতে গেছিলাম। ওখানে গিয়ে দেখি লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন চলছে। এরকম রিয়েলিটি শোয়ের অডিশন কেমন হয় তা তো জানা ছিল না, তাই ওই কিউরিসিটি থেকেই ভাবলাম চলো অডিশন দিয়ে দেখি। অডিশন তো দিতে চলে এসেছিলাম, কিন্তু কিছুই তো কাছে ছিল না, কি কি লাগবে তাও জানা ছিল না। তো খোঁজ নিলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম যে 1 কপি করে পাসপোর্ট সাইজ ফটো লাগবে। অনেক ভিড় থাকায় আমরা লাইন দিতে দাঁড়ালাম আর আমার হাজব্যান্ডকে পাঠালাম আমাদের ফটো বের করে নিয়ে আসার জন্য। এই যে আমি এখানে বসে গেছি একেবারে মনোযোগ সহকারে ফর্ম ফিল আপ করতে। জায়গা পাইনি, এত ভিড় ছিল, তাই মাটিতেই বসে গেছিলাম। এই যে দেখুন কত ভিড় ছিল। তো আমরা ফর্ম ফিল আপ করে এবার ফাইনালি অডিশন দিতে ঢুকছি। এই যে আমাদের ফর্ম সব ফিল আপ হয়ে গেছে, লাইন দিয়েছি এখানে। অডিশন তো ফাটাফাটি হয়েছিলই, কিন্তু আজ পর্যন্ত ডাক পেলাম না শোয়ে। ফাইনালি অডিশন দেওয়ার শেষে আমরা মেলা ঘুরছিলাম। এই ফুড ফেস্টিভ্যালে সব নামি দামি রেস্টুরেন্টে স্টল বসেছিল। খাবারগুলোও খুব লোভনীয় ছিল, কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল। কাছে গিয়ে কি নিব? বাজার বাক্সা রেস্টুরেন্ট থেকে এইখানে মিষ্টি আছে। খাওয়া দাওয়া ফুড মোডে রাখতে হবে, ফুড ইটিং মোডে রাখতে হবে। আমরা দেখি না ইউটিউবে ফুড ইটিং শো, লোভ লেগে গেল। আমি আরেকটু বিরিয়ানি খাবো। মেলাটা এত সুন্দর সাজানো গোছানো ছিল, আর বিশেষ করে অ্যাঙ্কারিংটাও খুব ভালো ছিল। আমাদের তো মন ভরে গেল মেলাটা ঘুরে। ভূতের রাজা দিল বর ওইখান থেকে এসছে। ও আচ্ছা, এটা আছে না ভূতের রাজা দিল, রাগালু পুরি। কি রাগালু আছে? এটা কি আছে? কাঁকড়া ভাই ফ্রাই। দাম দুবাই দুবাই। ওয়াও, তো এর আগের জন্য চকলেট, এই আমার অ্যানিভার্সারির জন্য একটা চকলেট নিয়ে রেখে দিব আমি ভাবছি। ওটা কি চকলেট? হ্যাঁ, তো ব্রাউনি হট চকলেট। তাহলে এগুলো কিনে আমি যা লোভ দিয়ে যাচ্ছি তো। সমস্ত স্টল ঘুরে ঘুরে অনেক অনেক খাবার দেখার পরেও আমরা কোনো ননভেজ আইটেম অর্ডার করতে পারিনি, কারণ স্যাটারডে থাকায় আমাদেরকে ভেজ আইটেমই নিতে হয়েছিল। একটা থালি নিয়ে নিয়েছিলাম আমরা, সাথে কচুরি, আলু কষা আর আলু ভাজা আর ঘুগনি তরকারি নিয়ে নিয়েছিলাম। আর বাড়ির জন্য কিছু সুইটসও নিয়ে নিয়েছিলাম। সুইটসগুলো সত্যিই খুব ভালো ছিল। যারা পেটুক মানুষ তাদের জন্য এই মেলাটা একদম পারফেক্ট একটা মেলা। এই মেলাতে তাদের একবার হলেও আসা উচিত। মেলার মধ্যে একটা ফটো গ্যালারি করেছিল, ওখানে দারুণ ফটো আসছিল। তো আমরা অনেক ফটো তুলেছি, অনেক রিলসও বানিয়েছি। এই মেলাটা আমাদের এত ভালো লাগে, আমরা প্রতি বছরই এই মেলা দেখতে আসি।